এবার যাও, আর ভুলেও লোভে পড়ে এই কাপড় খুলবে না, কেমন? আমি সবার বড়, আমি এই আয়নার যোগ্য, তাই আজ থেকে এই আয়না আমার কাছেই থাকবে। বললেই হলো। আমি মায়ের আদরের সন্তান ছিলাম, এই জাদুর আয়না আমার হবে। তোমরা দুজন অযথা তর্ক করছো কেন? আমি ছোট, এই আয়না আমার হবে। না, আমার হবে। না, আমার হবে। না, আমার হবে। নিশ্চয়ই এই আয়না কোনো সাধারণ আয়না না, যার কারণে তিন ভাই ওটাকে নিয়ে কারাকারি করছে। এখন আমাকেই কিছু একটা করতে হবে। এই চুপ করো তোমরা! এই কে তুই, আর এখানে এসেছিস কেন? আমি এই বনের নতুন ভূত। তোমাদের তিনজনের তর্ক অনেকক্ষণ হলো দেখছি, তাই এর একটা সমাধান নিয়ে আসলাম আমি। সমাধান? কেমন সমাধান? সমাধানের কথা পরে বলছি, আগে বলো তোমরা কেন এই আয়নাটাকে নিয়ে এত কারাকারি করছো? এটা কোনো সাধারণ আয়না না, এটা এটা আমার মায়ের রেখে যাওয়া জাদুর আয়না। এই আয়না দিয়ে মৃত ব্যক্তিকে কিছু সময়ের জন্য জীবিত করা যায়, আবার এই আয়না দিয়ে যে কোনো গুপ্তধন খুঁজে বের করা যায়। বুঝতে পেরেছি, তাহলে তো তোমাদেরকে সমাধানটা দিতেই হবে। শোনো, তোমরা তিনজনে একসঙ্গে দৌড়াবে। তোমাদের মধ্যে যে দৌড়ে ওই পুরো জঙ্গল ঘুরে প্রথম